দিনের ভোট রাতে করেছেন। সেই ওসি মিজানুর রহমান আমাকে একটি দিনের জন্য ঘর থেকে বেরোতে দেয়নি। আমি একদিন একটি কালো গ্লাসের গাড়িতে করে একটি অঞ্চলে চলে গেলাম। সেখানে প্রায় 1000 খানিক লোক মিছিল নিয়ে আমরা হাইওয়ে রোডের দিকে আসছিলাম। এই মিজান ওপেন গুলি করেছে, ওপেন। তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি, কারণ আপনাকে আমি চিনি, জানি আপনি একজন মুক্তিযোদ্ধা, পরিচয় আমার অনেক দিন থেকে। কিন্তু আমি একদিনও আপনার কাছে যাইনি, কোনদিন ফোনও করি। এই লোকটা কি করে ময়মনসিংহের সবচেয়ে বড় থানায় পোস্টিং পায়? রহস্যটা কোথায়? এগুলো তো ছোটখাটো ব্যাপার হতে পারে, কিন্তু এটা বৃহৎ আকারে সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে, আপনাদের উপর মানুষের আস্থা, আপনাদের উপর বিশ্বাস সবকিছু হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার পর কি হবে? কেউ আমেরিকা চলে যাবে, কেউ লন্ডন চলে যাবে, কেউ পরিবেশের নামে বিদেশ চলে যাবে। যে সকল বন্ধুরা আপনাকে এখন উপদেশ দিয়ে এই নির্বাচন মুখ থেকে বিপথে নিয়ে যাচ্ছে, তারা কেউ থাকবে না। আপনার সুনাম, আপনার অর্জন ক্ষুণ্ণ করে এরা চলে যাবে। এদেরকে নিয়ে আপনি খুবই সচেতন থাকতে হবে। কেউ যদি মায়ের পাঠ করে মামলার আসামি না হয়, জনগণ বলে, আমার কথা এতেই প্রমাণিত হয় অনেক ষড়যন্ত্র চলছে আপনার সরকারের মধ্যে। এনএসআই, ডিজিডিএফআই, গোয়েন্দা সংস্থা কাজ করছেন নিরলসভাবে, কোথায় যেন থেকে যাচ্ছেন। পাবলিক বলে এটা আমার কথা না, চেষ্টা করছেন, কিন্তু চেষ্টার ফল যদি আওয়ামী প্রেতাত্মারা বসে থাকে, কোনোদিনও সফল হবে না। তাই আজকে আমাদের দাবি হলো, অনুরোধ হলো, আপনি যেমন সাহস পান, আমরাও আমাদের বিরোধী দলের রাজনৈতিক সকলের নেতারা যারা গুলি, টিয়ার গ্যাস গিয়ে আন্দোলনে ছিলেন, তাদের সাথে যখন আমরা কথা বলি, মির্জা ফখরুলের নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমান স্কাইপিতে এসে যখন কথা বলে, আমাদেরও শক্তি সাহস বাড়ে। আপনি এই শক্তি সাহসকে দরকে কানে নেন, মনে নেন, একটা নির্বাচনের তারিখ তফসিল ঘোষণা করেন, তাহলে এই ষড়যন্ত্রকারীরা ভয় পাবে, আপনাকে কুপ্রস্তাব দিতে আর সাহস পাবে না। ভয় আপনার নাই, আমরা তো আপনার সাথে আছি। কিন্তু সাথে আর কতক্ষণ থাকবো? আমাদের ধর্ম সচিব বলেছে, ধর্ম সম্পাদক বলেছে, কতদিন থাকবো? যেখানে আইন শৃঙ্খলা নাই, যেখানে দিন হাইওয়ে রোডে ডাকাতি হয়, রাতে ডাকাতি হয়, গাড়ি থামে কি মারে, একটা লোহার রড মারে, চাক্কা বসে যায়, সব লুট করে নিয়ে যায়। যে থানার ওসি আছেন, তদন্ত 2 জন ওসি, সাব ইন্সপেক্টর 15 জন না 18 জন, আরো বেশি আছে। তারা কি করে? তারা আপনাকে সুখে শান্তিতে ক্ষমতা হস্তান্তর করতে বাধা সৃষ্টি করছে। এদের থেকে রেহাই পেতে হলে গণতান্ত্রিক আন্দোলনে যে সকল দল, স্বাধীনতাকামী যে সকল দল, যুদ্ধের যে সকল দল, আয়নাগরে থাকা নেতা কর্মীদের দলের লক্ষ লক্ষ মামলার আসামি যে দলে, সেই দল সহ সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে অনতি বিলম্বে আলোচনা করে একটা নির্বাচনের ম্যাপ ঘোষণা না করলে আপনার বাংলাদেশে আবার কোন পরিস্থিতির উদ্ঘাটন হবে, উদ্ভব হবে, সেই জন্য দায়ী আমরা থাকবো না, থাকবে আপনার সরকার।